আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে, যেটা হচ্ছে 5.1 এর। ওকে, আচ্ছা, এখানে আমরা 1 থেকে 6 পর্যন্ত যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি প্রত্যেকটা আমরা সমাধান করে দেখাবো। তাহলে দেরি না করে আমরা শুরু করে ফেলি। দেখি আমাদের এখানে প্রথম অঙ্কটা যেটা বলেছে 3 - 4x - x² = 0। তার মানে এখানে একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। কিন্তু দ্বিঘাত মানে হচ্ছে কি, চলকের পাওয়ার যদি 2 থাকে তাহলে সেটাকে আমরা একটা দ্বিঘাত রাশি হিসেবে গণ্য করতে পারি। এই দ্বিঘাত সমীকরণের x এর মানটা, x এর মূলটা এত হলে দেওয়া আছে, একটা মূল যদি এত হলে মূলদ্বয়ের যোগফল কত? ঠিক আছে, তাহলে মূলদ্বয় যেহেতু বলেই দিছে, তার মানে হচ্ছে এখানে প্লাস মাইনাস দিয়ে বোঝাচ্ছে যে এখানে কিন্তু দুইটা মূলই আছে, প্লাসও আছে আবার কি বলতো মাইনাসও আছে। ঠিক আছে, তাহলে প্লাস মূলও আছে মাইনাস মূল আছে, তাহলে আমি দুইটা আলাদা আলাদা মান নিতে পারি। তাহলে বলতে পারি এই যে প্লাস নিয়ে গঠিত মানটা হচ্ছে x1, মানে একটা মূল। আর হচ্ছে আমরা জানি যে দ্বিঘাত সমীকরণে সবসময় দুইটা করে মূল আসে। ঠিক আছে, দুইটা মূল একই রকম হতে পারে, বাট মূল আসবে দুইটাই। ঠিক আছে, পাওয়ার যদি 2 হয় মূল আসবে দুইটা, পাওয়ার যদি 3 হয় মূল আসবে তিনটা, 4 হলে চারটা, এরকম করে তোমার কিন্তু মূলের মানগুলো আসে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এখানে তোমার হচ্ছে এক্স এর মান আসছে, একটা হলো প্লাস দিয়ে আর একটা হচ্ছে কি বলতো মাইনাস দিয়ে। ওকে, তাহলে এই দুইটা মান এখন আমরা জাস্ট যোগ করে দেখবো, এটা যোগফলটা জানতে চেয়েছে। তাহলে যোগ করলে কি আসে বলতো, তোমার হচ্ছে নিচে যেহেতু -2, তাহলে লসাগু -2। তারপরে তোমার হচ্ছে ভগ্নাংশের যোগ কিভাবে করে, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। তাহলে গুণ করলে যেহেতু আমার হচ্ছে এখানে মাইনাস আছে, বা তোমার হচ্ছে এখানে মাইনাস না, মাইনাসে তোমার হচ্ছে -2 দিয়ে যখন তুমি -2 কে ভাগ করে দিচ্ছ তখন কিন্তু অ্যান্সার +1 হয়ে যাচ্ছে। তাহলে 1 এর জন্য কোনো চিহ্নের কিন্তু পরিবর্তন হচ্ছে না, তাহলে চিহ্ন যেটা আছে সেটাই থাকবে, শুধু জাস্ট আমরা যোগ করে লিখবো। তো এখানে যেগুলো কমন সেগুলো হচ্ছে আমরা দেখো বাদ দিতে পারি, যেমন এখানে -2√7 আর এখানে +2√7, এটা কিন্তু তোমার হচ্ছে বাদ হয়ে যায়, কারণ প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এখানে 4 আর 4 কত থাকে 8, আর -2 দিয়ে এটাকে কাটাকাটি করলে কত হয়ে যায় -4 হয়ে যায়। ওকে, তাহলে দুইটা মূলের যোগফল কত হবে -4। এরপরে পরবর্তী অঙ্কটা বলেছে, এখানে তোমার হচ্ছে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে এটা নিশ্চায়ক নির্ণয় করো। নিশ্চয় কখন হয়, যখন আমরা একটা মূল নির্ণয় করতে যাই, মূল, তখন মূল নির্ণয় করতে গেলে আমার হচ্ছে এটার মানটা আমরা লিখি কিভাবে বলতো, -b প্লাস মাইনাস b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে যে কোনো দ্বিঘাত রাশির মূল নির্ণয়ের সূত্র। আমরা জানি অনেকেই আমরা হচ্ছে মিডল টার্ম দিয়ে তোমার হচ্ছে সমাধান করে থাকি, বাট মিডল টার্ম দিয়ে অনেক তোমার হচ্ছে সমীকরণের সমাধান করা, মানে দ্বিঘাত রাশিটা সমাধান করা যায় না। ঠিক আছে, কিন্তু এটা দিয়ে কিন্তু প্রত্যেকটা তোমার হচ্ছে দ্বিঘাত সমীকরণ তুমি সমাধান করে ফেলতে পারবে এই সূত্র দিয়ে। এখন তুমি বলছো ভাই এ বি সি এর মান হচ্ছে কি, জাস্ট কম্পেয়ার করবে যে এটার আদর্শ সমীকরণটা হবে হচ্ছে ax² bx + c = 0। এখানে a মানে কি বলতো, x এর সহগ, x² এর সহগ হচ্ছে তোমার a, আর এখানে তোমার হচ্ছে x এর সহগটা হচ্ছে কি b, আর শুধু ধ্রুবক মানটা হচ্ছে কি বলতো c। ওকে, তাহলে এখানে আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখো এখানে a এর মানটা কি হচ্ছে, a এর মানটা হবে হচ্ছে দেখো a = কত 1 হবে, কারণ y² এর সহগ কত 1। তারপরে দেখো তো তোমার হচ্ছে শুধু x এর সহগ কত, শুধু 9 বললে ভুল হবে, এখানে কিন্তু চিহ্ন সহ বলতে হবে, তাহলে কত -9। আর c মানে ধ্রুবক মানটা কত, এই যে এখানে পুরো ধ্রুবক মানটা হচ্ছে কত -3, তাহলে -3 বলতে হবে। ঠিক আছে, তাহলে c এর মান কত -3। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া এটা তো আপনি হচ্ছে মূল নির্ণয়ের সূত্র বললেন, এখান থেকে নিশ্চয়কের সম্পর্ক কি? নিশ্চয়ক মানে যে মূলের প্রকৃতিটা কেমন হবে, মূলগুলা কি মূলদ ভগ্নাংশ আসবে, মানে মূলদ হবে, নাকি তোমার হচ্ছে বাস্তব সংখ্যা আসবে, মূলগুলা কি সমান হবে, মানে কেমন হবে এদের প্রকৃতি, এইটা তোমার নির্ধারণ করে আসলে এই অংশটুকু। দেখো যে মূল নির্ণয় সূত্রের এই অংশটুকু, কারণ এইগুলো দেখো -b তোমার নর্মাল, মানে এখানে অসংজ্ঞায়িত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তারপর এখানে দেখো 2a, এটাও কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে কি রুটের নিচে তোমার হচ্ছে একটু বাধ্যবাধকতা আছে, যেমন √2 একটা অমূলদীয় সংখ্যা, রুটের নিচে 2 চলে আসলে এটা অমূলদীয় সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তারপর আবার তোমার রুটের নিচে যদি -2 আসে তাহলে সেটা কি হয়ে যাবে বলতো, সেটা হয়ে যাবে তোমার হচ্ছে একটা অবাস্তব সংখ্যা হয়ে যাবে, অবাস্তব। ঠিক আছে, অবাস্তব হয়ে যাবে, এটা হলো কি অমূলদ। তাহলে এই যে রুটের অমূলদ, ঠিক আছে, তাহলে রুটের নিচে আসাতেই তোমার হচ্ছে সমস্যা। তাহলে রুটের নিচে আসে যতটুকু অংশ, এই যে b² - 4ac, এইটাই আসলে তোমার হচ্ছে প্রধান নিশ্চায়ক। ঠিক আছে, যেটা দ্বারা আমরা হচ্ছে তোমার মানগুলো নির্ধারণ করি। তাহলে দেখি এখানে আমাদের নিশ্চয়কের মান, জাস্ট নিশ্চয়কের মান জানতে চাইছে,
আর নিশ্চয়কের উপর ভিত্তি করে আমরা বলি যে এটার মূলের প্রকৃতি কেমন হতে পারে। তাহলে এখানে তোমার হচ্ছে নিশ্চয়কটা কি হবে, যে বি স্কোয়ার মাইনাস 4ac, জাস্ট বি এর জায়গায় কি দিবে বলো তো -9, তাহলে -9 কে স্কোয়ার করলে হবে 81, এখানে তোমার হচ্ছে মাইনাস তো থাকবে সূত্রের মাইনাস, এরপরে এ হচ্ছে কি 1 আর সি হচ্ছে কি বলো তো -3, তাহলে -3 মাইনাসে মাইনাসে প্লাস 3 4 কত হয়ে যাবে 12, এটা যোগ করলে কত হয়ে যায় 93। ঠিক আছে, তাহলে নিশ্চয় একটা কোথার থেকে আসলো আর কেন ব্যবহার করি এটা কিন্তু আমরা হচ্ছে বুঝতে পারলাম, এবং নিশ্চয় একটা কত আসবে সেটাও কিন্তু আমরা জেনে ফেলছি। এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কটাতে। ঠিক আছে বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের পরবর্তী অঙ্কটাতে। এখানে বলেছে 4 - x² = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ বলছে, এটারও নিশ্চয়ক নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে তোমার হচ্ছে কিছু জিনিস মিসিং মনে হতে পারে, যে ভাই এখানে তো শুধু x বলে কিছু নাই, শুধু x বলে কিছু নাই তার মানে এখানে আমরা হচ্ছে এটাকে এইভাবে বিবেচনা করতে পারি না যে তোমার হচ্ছে এটা x² - 0 বা প্লাস 0 × x, কারণ 0 × x মানেও তো তোমার হচ্ছে কি 0, যেটা এখানে নাই। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু অবশ্যই এটা কিন্তু ধরে নিতেই হবে। ওকে, আর এটা হচ্ছে তোমার এখানে -x² আর হচ্ছে এখানে তোমার হচ্ছে কি বলতো +4 হবে আর কি, কারণ হচ্ছে তোমার আগের চিহ্নটা হয়, দেখো x² এর আগে মাইনাস, তার মানে মাইনাস হচ্ছে x² এর সাইন, তো এটা = 0 এইভাবে কিন্তু লেখা যাবে। ওকে, আর এখান থেকে চাইলে তুমি প্রথমে মাইনাসটা কমন নিয়ে নিতে পারো, তাহলে মাইনাস কমন নিলে বা -1 কমন নিলে এটা কি হচ্ছে, ধরো এখান থেকে তুমি যদি -1 কমন নিয়ে নাও তাহলে এখানে কি থাকবে +x² আর এখানে কি হবে বলতো -4 = 0। ঠিক আছে, তাহলে -1 এখানে কি অবস্থায় আছে ভাইয়া, গুণ অবস্থায় আছে, দেখো গুণ, কেউ বলো না মাইনাস অবস্থায় আছে, না গুণ অবস্থায় আছে, তাহলে গুণটা যখন ওই পাশে চলে যাবে তখন কি হয়ে যাবে বলতো, ভাগ হয়ে যাবে। তাহলে 0-র সাথে যেই সংখ্যায় তুমি ভাগ করো না কেন অ্যান্সার কি হবে বলতো, 0ই হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এখন বলো এটাকে যদি আমরা হচ্ছে এই যে আদর্শ রূপে সাজিয়ে লিখি, যে এটাকে x², তারপর এখানে +0 × x, তারপর হচ্ছে -4 লিখি, তাহলে তোমার হচ্ছে এ জায়গায় কি আছে বলতো, এই যে ax² bx + c এর সাথে তুলনা করলে এর জায়গায় কি আছে 1, মানে সহগগুলা। তারপর এখানে শুধু x এর সহগ কি বলতো, শুধু x এর সহগ হচ্ছে এখানে 0, আর ধ্রুবক পদটা হচ্ছে কত -4। ওকে, এখানে মান, আর নিশ্চয়ক বের করার হচ্ছে সূত্র আমরা একটু আগে দেখে আসছি, তোমার b² - 4ac। ঠিক আছে, তো কারণ হচ্ছে কি, ওই যে আরেকবার বলি, এই যে b² - 4ac, ঠিক আছে, বাই 2, এটা দিয়ে মূল বের করে, তাহলে মূলের প্রকৃতি নির্ণয় করেই হচ্ছে তোমার নিশ্চয়ক। তো সেই জন্য এই যে এটাকেই বলে হচ্ছে কি বলতো নিশ্চয়কের মান, যেটা হলো রুটের নিচে থেকে b² - 4ac। তাহলে b এর জায়গায় তুমি হচ্ছে মানগুলো বসাও, তারপরে এর জায়গায় এর মান, সি এর জায়গায় সি এর মান দিলে তুমি হচ্ছে এই যে দেখো তোমাদের কাঙ্ক্ষিত নিশ্চয়কের মানটা পেয়ে যাবে। আচ্ছা, এখন আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটা, এটা একটু ইম্পর্টেন্ট আছে, একটু ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। এখানে বলেছে 2x² + 7x + 3 সমীকরণের মূলের ধরন ও প্রকৃতি নির্ণয় করো। তার মানে এখন তোমাকে ধরনটাও বের করতে হবে, যেটা কি ধরনের হতে পারে। ঠিক আছে, তাহলে মূলটা কি ধরনের এটা আমাদের নিশ্চয় কি আসলে নির্ধারণ করে দিবে যে মূলটা কেমন হবে। মূলটা কি পূর্ণবর্গ হবে কি পূর্ণবর্গ হবে না, মূলদ হবে কি মূলদ হবে না, সবগুলাই চলে যাবে। যেমন তোমার হচ্ছে এই যে দেখো, এই যে এখান থেকেই একটু দেখে নাও যে তোমার হচ্ছে ওই যে সূত্রটা ওই দিকে একটু খেয়াল করো, এই যে b² - 4ac, এটার উপরই কিন্তু ডিপেন্ড করে, কারণ এটা রুটের নিচে আছে, এবং রুটের নিচে 2 হলে, রুটের নিচে তুমি যদি 2 দাও তাহলে এটা হয়ে যাবে অম্লদ। রুটের নিচে তুমি যদি 4 দাও, এই যে 4 এই মানটা তোমার আবার কি বলো তো পূর্ণবর্গ মান। পূর্ণবর্গ মান যে সকল সংখ্যা অপর একটা সংখ্যার বর্গ, যেমন 4 হচ্ছে কি 2 এর বর্গ, তাহলে এখানে কত হয়ে যাবে বলো তো, এটা 2 হয়ে যাবে, তখন কিন্তু তুমি একটা সুন্দর একটা মান পাবে, ভালো একটা মান পাবে। ঠিক আছে, আবার তুমি যদি এখানে √-2 চলে আসে, মানে এই যে তোমার b² - 4ac এর মান যদি -2 চলে আসে, তাহলে এটা কিন্তু একটা অবাস্তব সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, অবাস্তব, কারণ √-2 বলে আসলে কিছু নাই। ওকে, তাহলে আমরা দেখি এখানে তোমার হচ্ছে x² মানে আদর্শ সমীকরণের সাথে তুলনা করব, তুলনা করলে এখানে তোমার হচ্ছে x² এর সহগটা যেহেতু a, এখানে b, এখানে c, এভাবে যদি তুলনা করি তাহলে এখানে x² এর সহগ 2, এখানে x এর সহগ হচ্ছে 7, আর ধ্রুবক পদটা হচ্ছে কত বলতো 3। তাহলে সেই ক্ষেত্রে এখানে জাস্ট এই যে দেখো a এর মান, b এর মান এবং c এর মান লেখা হয়েছে, আর b² - 4ac দিয়ে আমরা হচ্ছে মানটা বের করছি। তাহলে মানটা কত আসছে বলতো 25, যা একটা পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, দেখো পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ সংখ্যা হলে মূলদ্বয় কি হবে, বাস্তব হবে, অসমান হবে, আর মূলদ হবে। কারণ দেখো এই যে পূর্ণবর্গ সংখ্যা মানে কি, যেমন √25, √25 মানে কি সুন্দর একটা মান আসবে, দেখো 5, এই 5-এর জন্য তোমার হচ্ছে মূলদ্বয় কি আসবে, সুন্দর একটা বাস্তব মান আসবে, অসমান হবে, তার মানে হচ্ছে মূলদ্বয় আবার সমান হয়ে যাবে না, এমন হবে না যে দুইটা মূলই সমান আসতেছে। ঠিক আছে, এরকমও হবে না, আবার কি হবে বলতো একটা মূলদ মান আসবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার নিশ্চয়ক দেখে আসলে ধরন এবং প্রকৃতি নির্ণয়ের উপায়।
ওকে, আশা করি এটা বুঝতে পেরেছি। এখন আমরা যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। দেখো বন্ধুরা, আমাদের পরবর্তী অঙ্কটাতেও এখানে আমাদের বলেছে যে তোমার হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, বলছে এটারও তোমার হচ্ছে প্রকৃতি নির্ণয় করতে বলছে। ঠিক আগেরটার মতন এখানেও আমরা হচ্ছে প্রকৃতিটা খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারবো। যেমন দেখো এখানে তোমার হচ্ছে নিশ্চয়কের মান দিয়ে আমরা নিশ্চয়কের মানটা পেয়েছি 1, যেটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ √1 মানে কি 1। ঠিক আছে, তাহলে যেহেতু পূর্ণবর্গ সংখ্যা তাহলে কি ঠিক আগের মতনই মূলদ্বয়গুলা মানে যে দুইটা মূল আসবে মানে এক্স এ যে দুইটা মান আসবে সেই দুইটা মান কি হয় বলতো, বাস্তব হবে, অসমান হবে এবং হচ্ছে কি বলতো মূলদ হয়ে যাবে। ঠিক আছে, মূলদ সংখ্যা তো আমরা জানি যে তোমার হচ্ছে যেমন 5, 6 এগুলো হচ্ছে সব মূলদ সংখ্যা। আর অসমান মানে হচ্ছে মানে এক্স এর দুইটা মানই কিন্তু সমান আসবে না, ভিন্ন আসবে। ঠিক আছে, এরপর আমরা চলে যেতে পারি আমাদের পরবর্তী অঙ্কটাতে। দেখো এখানে আমাদের বলেছে যে সমাধান করো, তার মানে কি এই দেখো এটাকে মিডল টার্ম করে, আমার আগে হলে আমরা মিডল টার্ম করে এই মানটা আমরা বের করতাম, কিন্তু এখন আর মিডল টার্ম না। এই অধ্যায় থেকে আমরা হচ্ছে নতুন একটা তোমার হচ্ছে শিখেছি, আর এটাকে মিডল টার্ম হতো না। সেই নতুন উপায়টা হচ্ছে কি বলতো, এই যে তোমার x = -b প্লাস মাইনাস b² - 4ac/2a। ঠিক আছে, এটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে x এর মানগুলো সমাধান করে ফেলতে পারবো। তাহলে আদর্শের সাথে যদি তুলনা করে পাই, আদর্শ হচ্ছে কি ay² by + c, তাহলে এর জায়গায় আছে 1, b এর জায়গায় আছে হচ্ছে কি 4, আর c মানে ধ্রুবক মানটা হচ্ছে কত বলতো -3। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা যদি মানগুলো প্রয়োগ করে জাস্ট ছোট্ট একটা ক্যালকুলেশন করি, এখানে দেখো তোমার হচ্ছে এই পর্যন্ত আশা করি তোমরা পেয়ে যাবে 16 আর 12, তোমার এখানে 28 হবে। এখন 28 এর মান তোমার হচ্ছে অনেকেই তোমার ব্যাপারটা একটু দেখতে অকওয়ার্ড লাগছে যে 2√7 কেন চলে আসলো। আচ্ছা, √28 আছে ধরো। তো বন্ধুরা এটাকে আমরা কি লিখতে পারি বলতো, তোমার হচ্ছে দেখো 4 7 28 কিন্তু লিখতে পারি। এখন 4 7 28 কেন লিখলাম, কারণ এই 28টা যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা না, তো আমার একটা টার্গেট থাকবে যে এর মধ্যে থেকে আমি কোনো পূর্ণবর্গ সংখ্যা বের করতে পারি কিনা। তাহলে দেখো 4, এই 4 কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা, বা 4 7 কি হয়ে যায় বলতো 28 হয়ে যায়। দেখো এখন রুট কাছের ছায়া সবার উপর পড়বে, তাহলে যখন 4 এর উপর পড়বে তখন হয়ে যাবে কি 2, যখন 7 এর উপর পড়বে তখন কি √7। তাহলে দেখো এটা মানে হচ্ছে 2√7। এখান থেকে আমরা চাইলে কিন্তু 2 ব্যাপারটা কমন নিতে পারি, 2। তাহলে 2টা যদি কমন নিয়ে নাও, দেখো এখানে 4 আছে আর এখানে 2 আছে, তাহলে এখান থেকে 2 কমন নিলে এখানে থাকবে -2, আর এখানে কি শুধু √7। তাহলে এই 2 বাদ, তাহলে কি -2 ± √7ই হয়ে যাবে তোমার উত্তর। এখন আমি প্রথমে বলেছিলাম যে যখন আমাদের দ্বিঘাত রাশি থাকবে তখন হচ্ছে মূল বা x এর মান আসবে কয়টা বলো তো, 2টা আসবে। এখানে কিন্তু x এর মান 2টাই আসছে, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে। লক্ষ্য করি এটা কিন্তু একটা মান না, এটা আসলে 2টা মান। ওকে, আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।